জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনিই বলেছেন প্রস্তাবিত বাজেটে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। এটি কি কেবলই রাজনৈতিক বিরোধিতার অংশ, না আপনারা সত্যি মনে করছেন আসলে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি? আসলে এখানে কিছু রিয়েলিটি আমাদের সামনে চলে আসে। হ্যাঁ, আমরা শুরু থেকেই অনেকগুলো বিষয়ে সংস্কারের বিষয়ে কথা বলেছি এবং সেগুলোর ব্যাপারে কোনো রকমের রেসপন্স ছিল না। অথচ এর আগে ঐক্যমত্য কমিশনে সবগুলো দলের এবং বিএনপির কিন্তু সবচাইতে বেশি প্রতিনিধিত্ব ছিল এবং তারাই এই পয়েন্টগুলো তৈরিতে সাহায্য করেছিলেন এবং একমত ছিলেন। তারপরে তো দেশের মানুষ আসলে তাদের ম্যান্ডেট দিয়ে 70% মানুষের ম্যান্ডেট যখন চলে আসে, এটার মর্যাদা হচ্ছে ইনফ্যাক্ট সংবিধানের মতোই, তাই না? এটা একটা আইনের মতো। তো সেই জায়গায় এই জুলাই সনদ নিয়ে একটা গড়িমসির কারণে আমরা শুরু থেকে কথাটা বলে আসছি। বাজেটের দিকে যদি তাকাই, বাজেটে আসলে আমরা বেশ কিছু জায়গায় জুলাই সনদ যেগুলোর ব্যাপারে মেজর কারেকশন বলেছিল, বিচার ব্যবস্থাকে আলাদা করে দেওয়ার যে প্রসেস, যদিও সেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু দূর এগিয়েছিল এবং এই সরকার এসে সেটাকে বন্ধ করে দিয়েছে এবং সেই সচিবালয়টাকে পুরোটাকেই ভ্যানিশ করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে জুলাই ফাউন্ডেশন নিয়ে যে কাজগুলো করার কথা ছিল এবং অলরেডি শুরুও হয়েছিল। আপনি দেখবেন যে জুলাই স্মৃতি জাদুঘর এখনও খুলে দেওয়া হচ্ছে না এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তাও হচ্ছে। আমাদের সামনে কিন্তু কোনো ব্যাখ্যা নাই।